থেকে কেটে গেল সকল আমার নিশা, পথ ভোলারা খুঁজে পেল সঠিক পথে। যার প্রেমেতে গাইল ভুবন ভালোবাসার নাথ, যার প্রেমেতে গাইল ভুবন ভালোবাসার নাথ, রব্বে কারিম নাম দিল তোর নবী মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সব নবীদের সেরা আমার প্রিয় নবী, দিবানিশি আমি যার প্রেম সাগরে ডুবি। সব নবীদের সেরা আমার প্রিয় নবী, দিবানিশি আমি যার প্রেম সাগরে ডুবি। যার প্রেমেতে গাইল ভুবন ভালোবাসার নাথ, যার প্রেমেতে গাইল ভুবন ভালোবাসার নাথ, রব্বে কারিম নাম দিল তোর নবী মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। মা আমিনার কোলে এল পূর্ণিমার চাঁদ, রব্বে কারিম নাম দিল তার নবী মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. আচ্ছা, কথা শুনতে পাচ্ছেন ঠিকঠাক মতো? কথা শুনতে পাচ্ছো? অনেক দেরি হয়ে গেল, শুরু হলো অনেক দেরিতে, এরপরে আবার গজল শুনিয়ে আরো কিছুক্ষণ সময় নষ্ট করলাম। গজলটা তোমাদের কারো কারো কাছে নাকি ভালো মনে হয়েছে, শুনতে চেয়েছিলা, তাই শোনালাম আর কি পুরাটি। না হয়তো পুরো গজল তোমাদেরকে শুনিয়ে তোমাদের মহামূল্যবান এই সময় নষ্ট করার তো কোনো প্রয়োজন ছিল না, তাই না? কথা শুনতে পাচ্ছ ঠিকঠাক মতো? তো তোমাদের কমেন্টগুলো কেন যেন আমার এখানে দেখা যায় না। জি আলহামদুলিল্লাহ। সায়েম জিজ্ঞাসা করছে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলো আমরা একটু সামনে যাই, তোমরা শুনবে আশা করি, যে তোমাদের কোনো উত্তর আসছে না। আশা করি তোমরাও ভালো আছো। তোমরা কেমন আছো জানাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কোথেকে শুরু হবে? আচ্ছা, ফানতালাকা উমর, এখান থেকে, তাই না?
আচ্ছা, ফানতালাকা উমর, ইনতালাকা মানে হচ্ছে কোনো কিছু ছুটে চলা, ইনতালাকা ছোটা, হাঁটা, ঠিক আছে। তো ফানতালাকা উমর, উমর ছুটে চললেন, মুসরিআন, ইনতালাকা ছুটে চলা, হাঁটা, যাওয়া এরকম অর্থ দেয় আর কি। আবার ইনতালাকাল লিসানু মানে হচ্ছে জিহ্বা সবাক হওয়া, কথা বলা। আরো আছে, এটার অনেকগুলো অর্থ আছে নাতাকা ইয়ান্তিকু থেকে। আচ্ছা, তো ফানতালাকা উমারু, উমর ছুটে গেলেন, মুসরিআন, ওই যে উমর রাদিয়াল্লাহু, আগের কাহিনী আশা করি তোমাদের মনে আছে, যদি মনে না থাকে তাহলে আরেকটু স্মরণ করে দিই। ওই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবেন। পথে একজনের সাথে দেখা হলো যিনি তার ইসলামকে গোপন করছিলেন মানুষের ভয়ে, যে মানুষ তাকে হত্যা করে ফেলবে। তো ওই লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে ওমর তুমি যাচ্ছ কোথায়? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি, আনা যাহিবুল লিয়াকতুলা মুহাম্মাদান বা আযহাবু লিয়াকতুলা মুহাম্মাদান, আমি মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি। তখন ওই লোক কিন্তু মূলত সাহাবী, তো ওই সাহাবী বলতেছিলেন যে তুমি মুহাম্মদকে হত্যা করবা আর মুহাম্মদের বংশধররা কি তোমাকে ছেড়ে দিবে? মুহাম্মদের বংশধররা তো তোমাকে ছাড়বে না, তারাও তো তোমাকে এর জন্য শাসাবে। তখন উনি বলল যে, আমার সাথে এটাও বললো যে মোহাম্মদকে হত্যা করার আগে তোমার নিজের পরিবারের দিকে একটু খেয়াল করো, তোমার পরিবারের কি অবস্থা। তো সাহাবী জিজ্ঞাসা করলো যে আমার পরিবারের আবার কে এই কাজ করলো? তারা তার বলবে না ইসলাম গ্রহণ করলো, নিন্দা সূচক বলবে আমার পরিবারে আবার কে এই কাজ করলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তোমার বোন ফাতেমা এবং তার স্বামী এই কাজ করলো। তো এটা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন তাদের বাড়ির দিকে যাচ্ছেন আর কি। আচ্ছা, তো এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যখন শুনলেন যে বোন এই কাজ করলো, বোনের জামাই এই কাজ করলো, এখন তো তার ভিতরে খুব রাগ। রাগের কারণে ইনতালাকা, তিনি ছুটে চললেন, ইনতালাকা উমারু, ওমর ছুটে চললেন, মুসরিআন, খুব রাগান্বিত হয়ে, মুসরিআন মানে খুব দ্রুত, আসরা ইউসরিউ থেকে মুসরিআন খুব দ্রুত, ইনতালাকা উমারু মুসরিআন, ওমর খুব দ্রুত ছুটে চললেন, গাদিবান রাগান্বিত অবস্থায়, খুব রাগ শরীরের ভিতরে যে আমি যার বিরোধিতা করি সব সময়, তুই আমার বোন হয়ে এই কাজটা কিভাবে করলি। ঠিক আছে, আচ্ছা, তো তুই আমার বোন হয়ে এই কাজ কেন করলি, এটা তো খুব রাগ। রাগের মানে রাগ নিয়েই ছুটে চললেন ইলা দারি সাঈদ ইবনে যাইদ, সাঈদ ইবনে যাইদের বাড়িতে। ইনতালাকা উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন, মুসরিআন খুব দ্রুত, গাদিবান রাগান্বিত হয়ে, ইলা দারি সাঈদ ইবনে যাইদ, দারুন অর্থ বাড়ি, ইলা অর্থ দিকে, সাঈদ ইবনে যাইদ অর্থ সাঈদ ইবনে যাইদ, সাঈদ ইবনে যাইদের বাড়িতে তিনি খুব রাগান্বিত হয়ে দ্রুত ছুটে গেলেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখন সাঈদ ইবনে যায়েদ কি তার পরিচয় দিচ্ছে, জাউজি উখতিহি ফাতিমাতা, জাউজুন অর্থ স্বামী, জাউজুন অর্থ কখনো স্ত্রী হয়, জাউজুন অর্থ স্বামী, উখতিহি অর্থ তার বোন, উখতুর অর্থ বোন, উখতুহু অর্থ তার বোন, এটা মুজাফুন ইলাইহি, তার বোনের স্বামী। এই যে বোনের স্বামী, এই রটা আমাদেরকে বুঝাচ্ছে কি, এটা মুজাফুন ইলাইহি, বোনের স্বামী, বোনের স্বামী যার সাথে র থাকবে সেটা মুজাফুন ইলাইহি। তো এই রটা আমাদেরকে বোঝাচ্ছে উখতুন, এটা মুজাফুন ইলাইহি। তো মুজাফুন ইলাইহির মধ্যে জের হয় আমরা পড়েছিলাম, এই কারণে জাউজি উখতিহি পড়ছি আমরা এখানে। তো ইলা দারি সাঈদ ইবনে যাইদিন, সাঈদ ইবনে যাইদের বাড়িতে, জাউজি উখতিহি ফাতিমাতা, তার বোন ফাতেমার স্বামী, তার বোন ফাতেমার স্বামী যাইদ, সাঈদ ইবনে যাইদের বাড়িতে খুব রাগান্বিত হয়ে দ্রুত ছুটে গেলেন। আচ্ছা,
এরপরে ফাতারাকাল বাবা। আচ্ছা, ওয়াস সামাই ওয়াত তারিক, এটা তো সবাই জানো তাই না? ওয়াস সামাই ওয়াত তারিক, তো ওয়াস সামা অর্থ তো আকাশ, ওয়াস সামাই মানে আকাশের কসম, ওয়াত তারিক মানে হচ্ছে, তারিক মানে হচ্ছে কোনো কিছু রাতে আসা, আর তারিক মানে কোনো কিছু রাতে আসা, রাতে যে আসে তাকে বলা হয় তারিক। তো ওয়াস সামাই ওয়াত তারিক, শপথ আকাশের এবং শপথ রাতে আগমনকারীর। আচ্ছা, জানা আছে সবার ওয়াস সামাই ওয়াত তারিক? এত শুনছো? যদি শোনো তাহলে না বুঝবো আমার গল্প, না শুনলে তো আর এই গল্প বোঝা যাবে না। সাথে পরিচয় আছে? শুক্রবারের দিন তোমাদের ঘুম খুব ভালো হলেও শুক্রবার আমার ঘুম হয় না। তোমাদের তো ঘুমানোর জন্য 10টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। যে প্রশ্ন করেছিলাম, এই আয়াত তোমরা শুনেছো? আচ্ছা, ওয়াস সামাই ওয়াত তারিক, তো তারিক মানে হচ্ছে যে রাতে আগমন করে, আর তরক, তরক মানে হচ্ছে দরজায় টোকা দেওয়া, ঠিক আছে? তরক, তারিক মানে হচ্ছে রাতে আসা, আর তরক মানে হচ্ছে দরজায় টোকা দেওয়া। দুইটার সাথে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা তোমাদেরকে বলতে চাইছিলাম। যাক, তো ফাতারক আল বাবা, তিনি ফাতারক আল বাবা, তিনি টোকা দিলেন, আল বাবা দরজায়, ফাতারক আল বাবা তিনি দরজায় টোকা দিলেন। ওয়াকানা খাব্বাব ইবনুল আরাদ, আর খাব্বাব ইবনুল আরাদ ইউআল্লিমু ফাতিমাতা, খাব্বাব ইবনুল আরাদ কানা ইউআল্লিমু শিখাতেন, কানা ইউআল্লিমু শিখাতেন। আচ্ছা, তো খাব্বাব ইবনুল আরাদ তিনি শিখাতেন কাকে? ফাতিমাতা, ফাতেমাকে, ওয়া সাঈদ ইবনে যায়েদ, এবং সাঈদ ইবনে যায়েদকে। ওয়া কানা খাব্বাব ইবনুল আরাদ, আর খাব্বাব ইবনুল আরাদ ইউআল্লিমু ফাতিমাতা ওয়া সাঈদ ইবনে যায়েদ, ফাতেমা এবং সাঈদ ইবনে যায়েদকে শিখাতেন আল কুরআনা, কুরআন। ফাতারাকাল বাবা, দরজায় টোকা দিলেন। ওয়া কানা খাব্বাব ইবনুল আরাদ, আর খাব্বাব ইবনুল আরাদ ইউআল্লিমু ফাতিমাতা ওয়া সাঈদ ইবনে যায়েদ আল কুরআনা, এবং ফাতেমা এবং সাঈদ ইবনে যায়েদকে কোরআন শিখাতেন। আচ্ছা, ফাইন্দামা তরাকা উমারু আল বাবা, যখনই, ইনদামা অর্থ যখন বা যখনই, ফাইন্দামা তরাকা উমারু আল বাবা, যখন ওমর দরজায় টোকা দিলেন, যখন ওমর দরজায় টোকা দিলেন। ফাতাহা সাঈদ ইবনে যায়েদ আল বাবা, ফাতাহা অর্থ খুললেন, ফাতাহা অর্থ খুললেন, সাঈদ ইবনে যায়েদ, সাঈদ ইবনে যায়েদ, সাঈদ ইবনে যায়েদ খুললেন আল বাবা দরজায়। ফাইন্দামা তরাকা উমারু আল বাবা, যখন ওমর দরজায় টোকা দিলেন, সাঈদ ইবনে যায়েদ তিনি দরজা খুললেন। আচ্ছা, ইনদাম অর্থ যখন জানলা। তোমাদের একটা কাজ দিচ্ছি, এখনই করবা এটা, সেটা হচ্ছে যখন ফাতেমা কোরআন পড়লো, পড়া আরবি তো তোমরা জানো, বা পড়াটা যদি নাও জানো বলো, যখন ফাতেমা আদেশ করলো রাশেদকে, আরবি কি হবে? আরবিটা দ্রুত লেখো। আমাদের যদিও এটা আরবি প্রথম পত্রের ক্লাস, এর মধ্যে দিয়ে আমাদেরকে আরো অনেক কিছু শিখতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিং, নিজে টুকটাক বলতে পারে, এগুলো শিখতে হবে, শুধু অনুবাদটা করে গেলে হবে না। এখানে যেটা আছে, ইনদামা তরাকা উমার আল বাবা, যখন ওমর দরজায় টোকা দিলেন। এখন এটাকে তুমি একটু মডিফাই করে বলো তো, যখন ফাতেমা রাশেদকে আদেশ করলেন, আদেশ করা আরবি তোমরা পড়েছিলে আমারও, তাহলে যখন ফাতেমা রাশেদকে আদেশ করলেন কি হবে আরবি? দ্রুত দ্রুত। যারা গজলটা ভালো লাগছে আবদার করে গজলটা শুনেছিলাম,
বা শোনানোর আবদার করেছিলে পুরোটা, এই গজল তোমার শুধু শুনলে তো হবে না, তোমাদেরকে তো গজল শোনানোর দায়িত্ব আমি নেইনি, এটা আমার সিলেবাসের মধ্যেও নেই। সিলেবাসের মধ্যে আছে তোমাদেরকে শুধু আরবিটা পড়িয়ে দেওয়া। তো সিলেবাসের বাইরে গজল দাবি করে যেহেতু গজলটা শুনলা, তাহলে এটা তো রিপিট দিতে হবে। রিপিট কি হবে সেটা হচ্ছে যে তোমরা এই গজলটা আবার শোনাতে হবে। বিশেষ করে যারা দাবি করছিল যে গজলটা শোনার জন্য, এই গজলটা আবার আমাকে শোনাতে হবে। আচ্ছা, বাংলাটা বলো, বাংলাটা আমি বলে দিলাম, আরবিটা বলো। যখন ভুল হলে ভুল লেখো, বাকি কিছু লিখতে হবে। যখন আরবি এখানে দেওয়া আছে ইনদামা, আমার অর্থ আদেশ করেছে। যখন ফাতেমা মাজেদকে আদেশ করেছে, বা তোমার মতো করেও তুমি দুইটা নাম দিতে পারো। যখন রাশেদ খালেদকে আদেশ করেছে, একটা বাক্য লিখো দ্রুত। যখন খালেদ রাশেদকে আদেশ করেছে বা ফাতেমা আয়েশাকে আদেশ করেছে, দ্রুত লেখো। আজকে শেষ করতে হবে গল্পটা। আল্লাহ, আমাদের ক্লাসের ভিন্নতাগুলো এখানেই খুঁজে পাবে ধীরে ধীরে। অন্য কোথাও তুমি পাবে না, যেভাবে তোমাকে ছোট ছোট বাক্যগুলো বলা শিখাবে, এটা কোথাও পাবে না। ঠিক আছে, এই যে ব্যাকরণের যে আলোচনাগুলো আমরা এইভাবে করতেছি, এটা কোথাও এভাবে পাবে না। ওই যে ব্যাকরণ যখন আসে তখন গড় বাঁধা তোমাকে হয়তো মুখস্থ শিখাবে, যেটা এইভাবে এটা এইভাবে হবে, কিন্তু এভাবে পাবে না কোথাও। আচ্ছা, একজন লিখেছ আমি দেখেছি আমারও। আচ্ছা, দ্রুত সবাই লিখো যে যখন ফাতেমা রাশেদকে আদেশ করলো বা খালেদ মাজেদকে আদেশ করলো, তুমি তোমার মতো করে লেখো যেটা লিখতে পারো। আচ্ছা, তোমরা লেখো, আমি সামনে বলছি। ফাইন্দামা তারাকা উমর আল বাবা, যখন ওমর দরজায় কড়া নাড়লেন, যখন ওমর দরজায় কড়া নাড়লেন। ফাতাহা সাঈদ ইবনে যায়েদ আল বাবা, সাঈদ ইবনে যায়েদ উঠে দরজা খুলে দিলেন। মরিয়ম মুক্তা বলেন, আপনিও বলেন যে যখন খালেদ মাজেদকে আদেশ করলো, বা আপনি আপনার মতো করে অন্যটা বলেন, যখন খালেদ মাজেদকে সাহায্য করলো, এটা তো আপনি বলেছেন সাহায্য করা। যখন খালেদ মাজেদকে সাহায্য করলো কি হবে আরবি? আচ্ছা, ফাতাহা সাঈদ ইবনে যায়েদ আল বাবা, সাঈদ ইবনে যায়েদ দরজা খুলে দিলেন। ফাআমসাকাহু উমর, আমসাকা অর্থ কাউকে ধরা। আমরা হাত চেপে ধরি না একজন আরেকজনের, বান্ধবীরা বান্ধবীদের হাত ধরে, বন্ধুরা বন্ধুদের হাত ধরে, এই যে হাত চেপে ধরা, এটাকে বলা হয় আমসাকা। তো ফাআমসাকাহু উমর, ওই যে হাদিসের মধ্যে আছে না, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম, লাং তাদিল্লু মা তামাসসাকতুম। তামাসসাকতুম, এই যে মিম সিন কাফ, মা তামাসসাকতুম, যতদিন তোমরা সেটাকে ধরে রাখবে ততদিন তোমরা লাং তাদিল্লু, পথভ্রষ্ট হবে না। তো ফাআমসাকাহু উমর, ওমর তাকে ধরলেন, ওমর তাকে ধরলেন। ওয়া ক্বালা লাহু, এবং তাকে বললেন, আরাকা সাবাতা। আরা অর্থ আমি দেখি, আমি মনে করি, সাবাকা তোমাকে, আমি তোমাকে মনে করি, সাবাতা তুমি ধর্ম ত্যাগ করেছে। সবা মানে হচ্ছে নিজ ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করা। সবা নিজ ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করা। তো আরাকা সাবাতা, আমি মনে করি তুমি তোমার ধর্ম ত্যাগ করেছো, আমি মনে করি তুমি তোমার ধর্ম ত্যাগ করেছো। তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন কেন? প্রশ্নবোধক চিহ্নটা হচ্ছে, ওনার কথাটা ছিল প্রশ্নের ধরনের, যদিও এখানে প্রশ্নবোধক শব্দ নেই যে আমি কি মনে করব তুমি ধর্ম ত্যাগ করেছো, এরকম যদিও প্রশ্নবোধক কোনো শব্দ নেই, বাকি কথাটা ছিল প্রশ্নের আঙ্গিকে। যেমন আমরা বলি না তুই খেয়েছিস, তুই খেয়েছিস, এখানে তুই কি খেয়েছিস কি তো বলি না, কিন্তু কথার ধরনে এখান থেকে বোঝা যায় যে এটা একটা প্রশ্ন। তো সেই ভাবটা এখানেও ছিল যে আমি তো মনে করি তুমি ধর্ম ত্যাগ করেছো, ওই যে প্রশ্নের ধরনটা ছিল, যার কারণে প্রশ্নবোধক শব্দ চিহ্নটা আছে শেষ। এবং তাকে বললেন আরাকা সাবাতা, আমি তো মনে করি তুমি ধর্ম ত্যাগ করেছো। ফাকালা সাঈদ, সাঈদ বলল, ইয়া উমর, হে ওমর, আরাআইতা ইন কানা আল হাক্কু ফি গায়রি দীনিক, আরাআইতা আপনি কি মনে করেন, আরাআইতা আপনি কি মনে করেন, আপনি কি মনে করেন, ইন যদি, ইন অর্থ যদি, কানা অর্থ হয়, যদি হয়, আল হাক্কু সত্য, ফি মধ্যে গায়রি দীনিক
দিনুকা তোমার ধর্ম, গায়রি দিনিক মানে হচ্ছে তোমার ধর্ম ছাড়া অন্য ধর্ম। আমরা আগে মনে বলেছিলাম গায়রুনটা সবকিছুর ব্যতিক্রম বোঝায়। জাইয়িদুন অর্থ ভালো, তো গায়রু জাইয়িদিন মানে হচ্ছে ভালো না, ঠিক আছে। সালিহুন অর্থ সৎ, গায়রু সালিহিন অর্থ সৎ না। তিলমিদুন মুমতাজুন একজন ভালো ছাত্র, তিলমিদুন গায়রু মুমতাজিন মানে একজন খারাপ ছাত্র। তো গায়রুটা সবসময় বিপরীত বোঝায়। তো দিনুক অর্থ তোমার ধর্ম, আর গায়রু দিনিকা মানে তোমার ধর্ম ছাড়া অন্য ধর্ম। গায়রু দিনিক মানে তোমার ধর্ম ছাড়া অন্য ধর্ম। আচ্ছা, তো তুমি কি মনে করো, আর আইতা তুমি কি মনে করো, ইনকান আল হাক্কু ফি গায়রি দিনিক যদি সত্যটা তোমার ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে হয়, মানে সত্য যদি আপনার ধর্মে না থাকে অন্য কোনো ধর্মে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কি আপনার ধর্মের উপর স্থির থাকবেন, নাকি যেখানে সত্য আছে সেটা আপনি গ্রহণ করে নেবেন? এটা হচ্ছে আর কি প্রশ্ন। আর আইতা ইনকান আল হাক্কু ফি গায়রি দিনিক, আপনি কি মনে করেন যদি সত্য আপনার ধর্ম ব্যতীত ভিন্ন কোনো ধর্মে থেকে থাকে, অন্য কোনো ধর্মে হয়। ফাদারাবাহু উমর, ফা তখন, দরবাহু দরবা মারলেন, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন আর কি। তো ফাদারাবাহু হু অর্থ তাকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মারলেন। ও আমসাকা উখতাহু, ফাদারাবাহু ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মারলেন। ও আমসাকা উখতাহু এবং তার বোনকে ধরলেন। একজনকে প্রহার করা শেষ, বোনের জামাইকে মেরে টেরে শাস্তি দেওয়া শেষ, রাগ ওইখানে গেল। এখন এবার বোনকে, এখন হচ্ছে জামাই পুরুষ মানুষ, আবার হচ্ছে বোনের জামাই, তার একটা সম্মান আছে, তাকে তো চাইলে আর যে কোনো কিছু করা যায় না। কিন্তু যে বোন, ছোট বোন, তাকে তো চাইলে ইচ্ছা মতো যে কোনো শাস্তি টাস্তি দেওয়া যায়, তাই না? এই কারণে কি করলো, বোনকে শুধু একটা চট, এই বোন জামাইকে শুধু একটা থাপ্পড় দিল বা চট দিল, কিন্তু বোনের বেলা কি করলো, ফাদারাবাহু উমর ওয়া আমসাকা উখতাহু এবং তার বোনকে ধরলেন। ফাকালা লাহা এবং তাকে বললেন, আরাকি সাবাতি, আরাকি সাবাতি আমি তো মনে করি তুমি ধর্ম ত্যাগ করেছো। এখন বোন কি বলতেছে, আরাকি সাবাতি, আগেরটা বলেছিলাম আরাকা, কোথায় যেন আরাকা সাবাতা, এখানে বোন জামাইকে বলেছিল। তো বোন জামাই পুরুষ মানুষ, যেহেতু পুরুষের জন্য কা, আর এখানে তার বোনকে বলছে, ফাকালা লাহা তাকে বলছিল, আরাকি আমি তো মনে করি, সাবাতি তি কেন, যে মেয়ে, আমার আমারত, আমার তা পুরুষের জন্য, আমার তি মেয়ের জন্য, তো সাবাতি এটা মেয়ের জন্য। আচ্ছা, ফাকালাত তখন ওনার বোন আর কি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, ফাকালাত তিনি বললেন, ইয়া উমর, হে ওমর, আরো আইতা ইন কানাল হাক্কু ফি গায়রি দীনিক, আরো আইতা ইন কানাল হাক্কু ফি গায়রি দীনিক, কি মনে করেন, বোন তো আর করো বলবে না, আপনি কি মনে করেন, ইন কানাল হাক্কু যদি সত্যটা হয়, ফি গায়রি দীনিক আপনার ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে, সবারটাই বলবো হয়েছে কিনা বলবো। তো এখন ওনার বোন ওনাকে আবার বোঝানোর চেষ্টা করতেছে, এখন তো রাগ আরো বেশি, আর তুই একটা ভুল করছিস, তোর আমি বলে দিতেছি এটা ভুল, তুই ভুলের শুদ্ধটা কি হবে সেটা না জানতে চেয়ে তুই আর আমাকে যুক্তি দিতেছিস, তো রাগটা আরো বেশি হয়। এই কথা যখন ওনার বোন জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনার কি মনে হয় যদি আপনার ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মটা সঠিক হয়, তখন ওনার কাছে তো এটা জবাব হচ্ছে, তাহলে আমি সেটা গ্রহণ করবো, কিন্তু সেটা তো বলতে পারতেছে না। আগে কি করলো, ফাদারাবাহু ফাদারাবাহা দারবাতান, তাকে একটা আঘাত করলেন, শাক্কাত ওয়াজহাহা তার চেহারাই ফেটে গেল। শাক্কাত, শাক্কাত অর্থ হচ্ছে ফেটে দেওয়া, আর ইনশাক্কা মানে হচ্ছে ফেটে যাওয়া, ঠিক আছে। আমরা সূরাতুল ইনশিকাক পড়েছি, সবাই জানো। তো ইনশিকাক, ইযা সামাউন শাক্কাত, যখন আসমান ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, শাক্কাত হচ্ছে ফেটে যাওয়া। আর শাক্কাত মানে হচ্ছে অন্য কিছুকে ফেড়ে ফেলা আর কি, আমি কিছু ফাটিয়ে ফেললাম, এটা হচ্ছে শাক্কাত। আবার ওই যে শাকিক বলে না, আপন যে দুই ভাই তাকে বলা হয় শাকিক, এটার মধ্যেও ফেটে যাওয়ার একটা সামঞ্জস্য আছে। আচ্ছা, তো দরবাতান তাকে একটা চড় দিলেন, যে চড়টা তার গাল
ফাটিয়ে ফেললো, মানে হচ্ছে জোরে চট দিলেন আর কি, গালে দাগ পড়ে গেল এরকম। হ্যাঁ, প্রিন্সিপাল সাহেব যদি এরকম ভুল লেখেন তাহলে কি হয়? আচ্ছা, এরপরে তার চড়ে তার বোনের গালটা ফেটে গেল। ফাসাকাতাত মিন ইয়াদিহা সাহিফাতুন, এবং সাথে সাথে সাকাতাত অর্থাৎ পড়ে যাওয়া, সাকাতাত পড়ে গেল, মিন ইয়াদিহা তার হাত থেকে, সাহিফাতুন কোরআন। ফাসাকাতাত মিন ইয়াদিহা সাহিফাতুন তার হাত থেকে কোরআন বা সহিফাটা পড়ে গেল। ফাকালা লাহা, তখন তিনি তাকে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে বললেন, না উইলিনি হাদিহিস সাহিফাতা, না উইলিনি তুমি আমাকে দাও, হাদিহিস সাহিফাতা এই সহিফাটা, এই বইটি তুমি আমাকে দাও, বই আর কি ওনার কাছে, তুমি এই সহিফাটা আমার কাছে দাও। ফাকালাত লাহু ফাতিমাতু, ফাতেমা তাকে বললেন, ফাতেমা ফাইল যেহেতু যদিও পরে আসছে কিন্তু এটা তো ফাইল, যার কারণে আমরা ফাতিমাতু পড়লাম। ফাকালাত লাহা ফাতিমাতু, ফাতেমা তাকে বললেন, দেখেন সাহসটা কি পর্যায়ে, যে ওমরের ইসলাম গ্রহণের পরে পুরো আরবের মধ্যে ইসলামের অবস্থাটাই পরিবর্তন হয়ে গেল। যে ওনার ইসলাম গ্রহণের আগ পর্যন্ত তো মুসলমানরা সাহসের সাথে কোনো কিছুই করতে পারতো না। আগে আমরা পড়েছিলাম নাকি আগে? না এখানে না, সামনে মনে হয় আছে, নাকি কোথায় পড়িয়েছিলাম, নাকি গল্পের মধ্যে আছে হয়তো। আচ্ছা যাই হোক, তো যেটা বলছিলাম, কোথায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার এই পরিমাণ সাহস ছিল যে ওনার ইসলাম গ্রহণ করার পর উনি আল্লাহ রাসূলকে সর্বপ্রথম বলছিলেন, ওইখানে আছে গল্পের শেষে, যে ইসলাম তো সত্য, তাহলে আমরা কেন পালিয়ে থাকবো। আচ্ছা, ওরা ঠিক হয়ে যাওয়ার কথা। তো যেটা বলছিলাম, ফাসাকাদাত মিন ইয়াদিহা সাহিফাতুন, তার হাত থেকে সহিফাটা পড়ে গেল। তিনি বললেন যে এই সহিফাটা তুমি আমার কাছে দাও। ফাকালাত লাহু ফাতিমা, ফাতিমা তাকে বললেন, আনতা মুশরিকুন নাজিসুন, আপনি তো একজন নাপাক লোক। মুশরিকুন, আপনি একজন মুশরিক, নাজিসুন নাপাক, আপনি একজন নাপাক মুশরিক। ইযহাব, আপনি যান, ফাতাওয়াদ্দা, এবং ওযু করেন, সুম্মা ক্বরাহা, তারপর এটা পড়েন। আপনি গিয়ে ওযু করেন, তারপরে এটা পড়েন। ওযু করা ছাড়া আমি আপনাকে এটা পড়তে পারবো। আচ্ছা, এরপরে সুম্মা ক্বরাআ আস-সাহিফাতা মিন সূরাতি তাহা, সূরা তাহা থেকে তিনি কোরআন পড়লেন। ফাহতাজ্জা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইহতাজ্জা মানে হচ্ছে কোনো কিছু প্রকম্পিত হওয়া, শিহরিত হওয়া, কোনো কিছু প্রকম্পিত হওয়া, শিহরিত হওয়া। তো ফাহতাজ্জা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ে শিহরিত হয়ে গেলেন। ওয়াকাল, আর বললেন, মা হাযা বিকালামিল বাশার, মা অর্থ নয়, হাদা অর্থ ইহা, কালামুন অর্থ কথা, বাশার অর্থ মানুষ। মা হাযা বিকালামিল বাশার, এটা তো কোনো মানুষের কথা নয়। ফাহতাজ্জা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিহরিত হলেন। ওয়াকাল, এবং বললেন, মা হাযা বিকালামিল বাশার, এটা তো কোনো মানুষের কথা নয়, মানুষের উক্তি নয়। আচ্ছা, কথা শোনা যায় কিনা একটু জানাও। সুম্মা ক্বাল, তারপর বললেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন, যে, লা ইলাহা, কোনো উপাস্য নেই, ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আচ্ছা, এরপরে ওয়াকাল, এবং বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন যে, দুল্লুনি আলা মুহাম্মদ, দুল্লুনি আলা মুহাম্মদ। হাদিসের মধ্যে আমরা পড়েছিলাম না, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, মানে কি? আদ-দাল্লু আলাল খাইরি, যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায়, আদ-দাল্লু আলাল খাইরি, যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায়, কাফাইলিহি, সে নিজেই ভালো কাজ করার মতোই সওয়াব পাবে। তাহলে এখানে দুল্লুনি, তোমরা আমাকে দেখিয়ে দাও, যে আদ-দাল্লু, যে ভালো কাজের পথ দেখায়, সেখান থেকে দুল্লুনি, তোমরা আমাকে দেখাও, আলা মুহাম্মাদিন, তোমরা আমাকে মুহাম্মদকে দেখিয়ে দাও। শুনতে পাচ্ছ কথা? একজন বললো যে কথা কম শোনা যাচ্ছে সাহেব, বাকিদের কি অবস্থা? দুল্লুনি আলা মুহাম্মাদিন, তোমরা আমাকে মুহাম্মদকে দেখিয়ে দাও। ফাকাম লাহু খাব্বাব ইবনুল আরত, খাব্বাব ইবনুল আরত দাঁড়ালেন উঠে। ওয়াকাল, এবং বললেন, আনা আদুল্লুকা আলাইহি,
আমি আপনাকে মুহাম্মদকে দেখিয়ে দিব, আনা আদুল্লুকা আলাইহি, আমি আপনাকে মুহাম্মদকে দেখিয়ে দিব। অন্যরা কথা শুনতে পাচ্ছ কিনা জানাও। আচ্ছা, ফাযাহাবা বিহি খাব্বাবুন, খাব্বাব তাকে নিয়ে গেলেন ইলা দারিল আরকাম ইবনে আবিল আরকাম। হ্যাঁ, নেটওয়ার্ক মাঝখানে খুব আসা যাওয়া করতেছিল। ইলা দারিল আরকাম ইবনে আবিল আরকাম, এটা নাম। দারুল আরকাম ইবনে আবিল আরকামে গেলেন। দারুল আরকাম ছিল মুসলমানদের সভাগৃহ আর কি। মুসলমানরা ইসলাম যখন প্রকাশ্যে আসেন তখন ওইখানে বসে ওনারা আলাপ আলোচনা করতেন, যে কোনো বিষয়ে সভা পরামর্শগুলো ওইখানে করতেন। তো এটাই বলছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে সেখানেই বসতেন। তো খাব্বাব ইবনুল আরদ তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই বাড়িতে চলে গেলেন। আচ্ছা, ফাযাহাবা বিহি খাব্বাবুন, খাব্বাব তাকে নিয়ে গেলেন ইলা দারিল আরকাম ইবনে আবিল আরকাম, দারুল আরকাম ইবনে আবুল আরকামে তাকে নিয়ে গেলেন। আচ্ছা, এর মধ্যে তোমাদের প্রশ্নগুলো তোমরা যতটুকু পড়লাম কোনো প্রশ্ন থাকলে বলো, আর আমি তোমাদের লেখাগুলো দেখি কোথাও ঠিক সমস্যা আছে কিনা। যাদের সমস্যা আছে সেগুলো বলে দিচ্ছি, তোমরা দেখো কোনো অংশ বুঝো নি এরকম আছে কিনা, না বুঝলে জানাও দ্রুত। প্রথমত সবাই বেশিরভাগ যে অংশটা ভুল করেছে এবং প্রিন্সিপালও ভুল করে আবার কেটে দিয়েছিল, সেটা হচ্ছে ফাইনদামা তরক। আচ্ছা, এখান থেকে ফাইনদামা সবাই লিখেছে আইনদামা আমারত, আইনদামা আমার ফাতিমাতু। তো ফাতিমার সাথে কি আইনদামা আমার হবে? আইনদামা আমার হওয়ার কি কোনো সুযোগ আছে? আমার ফাতিমা, ফাতিমা তো মুয়ান্নাস, তো ফাতিমার সাথে আমারও না হয়ে হবে আমারত। ইনদামা আমারত ফাতিমাতু, ইনদামা আমারত ফাতিমাতু, আমারতই বলতে হবে। আমারও লিখলেই সেটা ভুল হবে, ঠিক আছে। ফাইনদামা আমারত ফাতিমাতু। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ভুল। যারা লিখেছে আমারত সবগুলো ভুল, আমারত লিখতে হবে। আচ্ছা, ইনদামা আমারত ফাতিমাতু খালিদান, কমেন্টগুলো এখন দেখা যাচ্ছে না, উপরে চলে গেল অনেক। ইনদামা আমারাত ফাতিমাতু খালিদান, অথবা ইনদামা আমারা খালিদুন ফাতিমাতা, মাফউলের মধ্যে জবর দিতে হবে, ফাইলের মধ্যে পেশ হবে। এভাবে তোমরা নিজেরা যখন আমরা যে নিয়মটা পড়বো একটু একটু করে বাক্য বানানোর চেষ্টা করবা, ঠিক আছে। একটু একটু করে বানাতে বানাতে দেখবে অনেক কিছু শিখে হয়ে যাবে। শুধু বইটা পড়ে গেলে তো হবে না, নিজেও বানানো শিখতে হবে। পোস্টটা অনেকে শেয়ার করেছো, যারা শেয়ার করেছো আমাকে জানাবে, এখনই কমেন্ট করে জানাতে পারো, খুশি হলাম। তোমরা কেউ করেছো কিনা জানি না, নাকি অন্যরা করেছো। তোমরা কেউ করে থাকো তাহলে জানাবে। আচ্ছা, তোমাদের কোনো জায়গা না বুঝলে বলতে পারো, আমি সামনে বলছি। ফাকাম লাহু, এই পর্যন্ত গেল। আচ্ছা, খাব্বাব ইবনুল আরদ তাকে নিয়ে দারুল আরকাম ইবনে আবিল আরকামে চলে গেলেন। ফাতারাকাল বাবা, এবং দরজায় টোকা দিলেন। ফাতারাকাল বাবা ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব দরজায় টোকা দিলেন। ফাতারাকাল বাবা ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব দরজায় টোকা দিলেন। ফাকাল আস-সাহাবাতু, সাহাবীরা বললেন, মান, কে। সাহাবীরা যেখানে সভা করেন সেখানে তো গোপন সভা কক্ষ, কেউ যাওয়ার কথা না, এখন কে টোকা দিচ্ছে? সাহাবীরা বললেন যে মান, কে। ক্বালা ওমর, তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওমর। আমরা কি করি, কেউ দরজায় টোকা দিই, আমি যদি কোনো ঘরের দরজায় টোকা দিই, তো যদি ভিতর থেকে জিজ্ঞাসা করে কে, আমি বলি কি আমি। ওই লোক কি আদৌ বুঝবে যে আমি কে? এখানে দরজায় টোকা যদি সায়েম দেয়, তাহলে সায়েমটা যদি জিজ্ঞাসা করে আমি, আমি টোকা দিলাম, জিজ্ঞাসা করলো কে, বললাম আমি। সায়েমের ভাই টোকা দিল, কে, বললো আমি। তাহলে এই তিন আমের মধ্যে ওই লোকটি আদৌ বুঝতে পারবে যে আসলে দরজায় কে? নিয়ম হচ্ছে যে জিজ্ঞাসা করে কে, নাম বলা। যেমন এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় টোকা দিলেন, জিজ্ঞাসা করলো মান, কে, তিনি বললেন কি ক্বালা ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না যে আমি, তিনি বলেছেন ওমর, নাম বলা। দরজায় টোকা দিয়ে যদি বলে কে, তখন নাম বলা। ফাখাফ আস-সাহাবাতু, স্বাভাবিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তো বোনকে মেরে আসলেন, বোন জামাইকে মেরে আসলেন, এবং সে পর্যন্ত তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু জাহেল, এই দুজনে ছিল ইসলামের ঘোরতর শত্রু। এরকম একজন শত্রু আমাদের সভা কক্ষে, গোপন কক্ষে চলে আসছেন, এটা তো ভয়ের কারণ স্বাভাবিকভাবেই। শত্রু যখন আমাদের গোপন জায়গায় চলে আসে তখন তো এটা সবচেয়ে বড় ভয়ের কারণ। তো সেটাই ঘটলো আর কি। ফাখাফ আস-সাহাবাতু ওয়াখতাবাউ, সাহাবায়ে কেরাম
ভয় পেয়ে গেলেন। ফাখাফা আস-সাহাবাতু, সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। ওয়াখতাবাউ, এবং তারা আত্মগোপন করলেন। ইখতাবাউ মানে আত্মগোপন করা, ঠিক আছে। আমরা এখানে পালিয়ে গেলেন বলবো না, পালিয়ে গেলেন এটা ওনাদের সাথে মানায় না। ওয়াখতাবাউ, এবং আত্মগোপন করলেন। ওয়াকামা হামজা ইবনু আব্দুল মুত্তালিব, হামজা রাদিয়াল্লাহু তাআলা খুব সাহসী মানুষ, তো উনি সাহস দেখে বলতেছেন যে আরে ওমর চলে আসলে তো কি হয়েছে, আমি হামজাতে এখনো আছি, উনি বলতেছেন আল্লাহ রাসূল, আচ্ছা সামনে পড়ি পুরোটা। ওয়াকামা হামজা ইবনু আব্দুল মুত্তালিব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব দাঁড়ালেন। ওয়াকাল, আর বললেন ইয়া রাসূলুল্লাহ দা'হু, আপনি আমাকে তার জন্য ছেড়ে দিন, আপনি আল্লাহ রাসূল আপনি আমাকে তার জন্য ছেড়ে দিন। তো মানে কি, মানে আপনি আমাকে সুযোগ দিন বা আমাকে অনুমতি দিন, আমি এটা তার সাথে বোঝাপড়া করে নিই। সে তো শত্রু, তারা তো এখনো জানে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা শত্রু। তো শত্রু যেহেতু আমাদের কাছে আসছে, এখন সে হয়তো আমাদেরকে প্রতিহত করবে বা আমরা তাকে প্রতিহত করব। তো সবাই পালিয়ে গেল। হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে অনুমতি চাচ্ছেন যে আল্লাহ রাসূল আপনি শুধু আমাকে অনুমতি দেন, তার সাথে বোঝাপড়া আমি করে নিই। দা'হু লি, আপনি আমাকে অনুমতি দেন, যা করতে হয় বাকিটা আমি করে নিব, আপনি শুধু অনুমতি দেন। আচ্ছা। ফাকাল আর-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উতরুকহু ইয়া হামজা, হে হামজা তুমি তাকে ছেড়ে দাও। ছেড়ে দাও মানে হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা তো ঘরের দরজা দিয়ে ঢুকলেন, ঢোকার সাথে হামজা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলতেছেন আল্লাহ রাসূল আমাকে অনুমতি দেন, আমি তার সাথে ফয়সালা করে নিই। দরজা ওনার পথে বাধা দিয়ে দিলেন আর কি, বাধা হয়ে বলতেছেন আপনি অনুমতি দেন, আমি তার সাথে যা করার করে নিই। তো রাসূল বললেন যে তুমি তার পথ ছেড়ে দাও, তাকে আসতে দাও। দা'হু, তুমি তাকে ছেড়ে দাও মানে তাকে আসতে দাও আমার কাছে। দা'হু, তুমি তাকে, উতরুকহু, তুমি তাকে ছেড়ে দাও। ফাকাল আর-রাসূল, রাসূল বললেন উতরুকহু ইয়া হামজা, হামজা তাকে আসতে দাও। ফাদাখালা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন। ফাআমসাকা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরলেন। ওয়াকাল লাহু, এবং তাকে বললেন আমা আনাল আওয়ান ইয়া ইবনুল খাত্তাব, জি মিম আখতার মিম যে শেয়ার করেছে মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। আচ্ছা, আমা আনাল আওয়ান, দায়ীদের ভাষা কত নরম হয় এটা দেখার বিষয় এখানে। আমা আনাল আওয়ান ইয়া ইবনুল খাত্তাব, রাসূল বলছেন ওমরের বেটা, খাত্তাবের বেটা, এখনো কি সময় হয় নাই? রাসূলের অনেক ভাষার ট্রান্সলেট করে ভাষার যে ভাব সেটা বোঝা যায় না, কোনো ভাষা অনুবাদ করে ভাষার যে মর্ম, যে মাধুর্য সেটা বোঝা যায় না, কখনোই না, ঠিক আছে। যেমন কোনো ঘটনা হুবহুব যেভাবে ঘটে, ঘটনার যে প্রেক্ষাপট থাকে সেটা যেমন বোঝানো যায় না গল্প করে। তোমার বন্ধুদের সাথে তুমি অনেক আড্ডা দিয়েছো, অনেক আনন্দ মজার কথা হয়েছে, সেটা তো আরেকজনকে গল্প করে বোঝানো যাবে না। এরকম একটা ভাষার ভাব আর ভঙ্গি সেটা ট্রান্সলেট করে অন্য ভাষায় বোঝানো যায় না। এখানে যে আবেগ আল্লাহ রসুলের, সে আবেগটা আসলে বাংলাতে অনুবাদ করে বোঝানো সম্ভব না। রসুল বলছেন আমা আনাল আওয়ানু ইয়া ইবনুল খাত্তাব, ইবনে খাত্তাব, এখনো কি সময় হয়নি? খাত্তাবের বেটা, এখনো কি তোমার সময় হয়নি ভালো হওয়ার? আচ্ছা, রসুল বলছেন আমা অর্থ আর, আমা অর্থ আর, আনা অর্থ হওয়া, আল আওয়ান মানে সময়। আমা আনাল আওয়ান, সময় কি হয়নি? আমা আনাল আওয়ান। আ অর্থ কি, আফওয়ান, আ অর্থ কি? মা আনা, সময় হয়নি। মা আনা অর্থ সময় হয়নি, আল আওয়ান অর্থ সময়, এটি। তো আমা আনাল আওয়ানু ইয়া ইবনুল খাত্তাব, ইবনে খাত্তাব, খাত্তাবের বেটা, সময় কি হয়নি? ফাকাল ওমর, ওমর বললেন ইন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দুইজনের ঈমানের জন্য দোয়া করেছিলেন। ওমর ইবনে খাত্তাব, আরেকজন ছিল আবু জাহেল। দুইজনে যেহেতু মক্কার সবচেয়ে শক্তিশালী ছিলেন, তো তাদের দুইজনের রাসূল দোয়া করেছিলেন আল্লাহ এই দুইজন থেকে একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ কবুল করলেন ওমরকে। فكبر الصحابة تكبيرا عظيما سمعته مكة كلها। فكبر الصحابة, সাহাবায়ে কেরাম তাকবীর দিতে শুরু করলেন। আমরা ভালো কিছু দেখলে, বড় অদ্ভুত কিছু দেখলে বলি না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, এটা ইসলামের অনেক বড় একটা অর্জন। এটা দেখে সাহাবায়ে কেরাম জোরে জোরে তাকবীর বলতে লাগলেন। ফাকাব্বার আস-সাহাবাতু তাকবীরান আযীমান, সাহাবায়ে কেরাম জোরে জোরে তাকবীর বলতে লাগলেন।
সামিআতহু যে তাকবীরটা শুনেছে মাক্কাতু কুল্লুহা সমগ্র মক্কা, মক্কা তো আর শুনে নাই, মক্কার অধিবাসীরা শুনেছে আর কি। সামিআতহু মাক্কাতু কুল্লুহা সমগ্র মক্কাবাসী তা শুনেছে। ফাকাব্বারা আস-সাহাবাতু তাকবীরান আযীমান, সাহাবায়ে কেরাম জোরে জোরে উচ্চ স্বরে তাকবীর বলতে লাগলেন। সামিআতহু মাক্কাতু কুল্লুহা সমগ্র মক্কা তা শুনেছে। ওয়া মিন হুনা, মিন অর্থ থেকে, হুনা অর্থ এখান, ওয়া মিন হুনা আর এখান থেকে মানে এই সময় থেকে আর কি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের সময়, এই সময় থেকেই বাদারা সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে চললেন, বিশাজাআতি তার সাহসিকতা নিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকেই তার সাহসিকতা নিয়ে চললেন। ওয়াকামা এবং দাঁড়ালেন, ওয়াকাল আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াকাল লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আলাসনা আলাল হাক্কি, আমরা কি সত্যের উপরে নই? আলাসনা আ অর্থ কি, লাসনা অর্থ আমরা নই, আলাল হাক্কি মানে সত্যের উপরে। তা আলাসনা আলাল হাক্কি, আমরা কি সত্যের উপরে নই? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ। ক্বালা উমর, উমর বললেন, আলাইসু আলাল বাতিলি, তারা কি অন্যায়ের উপরে নয়? আলাইসু আলাল বাতিলি, তারা কি অন্যায়ের উপরে নয়? বাতিল অন্যায়, ন্যায় হোক মিথ্যা। আলাইসু, লাইসু অর্থ তারা, লাসনা অর্থ আমরা, লাইসু অর্থ তারা। আচ্ছা, তো আলাইসু আলাল বাতিলি, তারা কি বাতিলের উপরে নয়? ক্বালা রাসূলুল্লাহ, মানে আমরা কি সত্য না, তারা কি মিথ্যা না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, অবশ্যই, হ্যাঁ। ফাকাল উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা তখন জিজ্ঞাসা করলেন, ফাফিমাল ইখতিফা, ফিমা তাহলে কি কারণে, ফাফিমাল ইখতিফা কি কারণে তাহলে লুকালুকি? ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজায় টোকা দিলেন, সাহাবায়ে কেরাম লুকিয়ে গেল, আত্মগোপন করলেন, তো ওটাই আর কি। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তাহলে লুকালুকি কেন? ওইটা হতে পারে বা এটা হতে পারে যে আপনারা ইসলাম গোপনে পালন করতেছেন, আমাদেরকে ইসলাম গোপনে পালন করতে বলছেন কেন? তারা অপরাধী তো তারা, আমরা তো সত্য, তাহলে ফাফিমাল ইখতিফা, লুকালুকি কেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামা তারা ইয়া উমর, উমর তুমি কি চাও? ফামা তারা, তুমি কি মনে করো আর কি। ফামা তারা ইয়া উমর, উমর তুমি কি চাও, তুমি কি মনে করো? লুকালুকি করা যাবে না তুমি বলতেছো, তাহলে কি করতে চাও? আচ্ছা, এই পর্যন্ত বুঝছো কিনা একটু জানাও। তোমরা তো চুপচাপ থাকো, শুধু লেখো, কোনো সমস্যা হয় না। একটু এক ঘন্টা দেড় ঘন্টা যতক্ষণে পড়াই ততক্ষণ তো কথা বলতে হয় আমার। আচ্ছা, এ পর্যন্ত বুঝছো কিনা একটু জানাও। প্রশ্ন থাকলে লেখার মাঝখানে মাঝখানে প্রশ্ন করে ফেলবা, পড়ার মাঝখানে মাঝখানে প্রশ্ন করে ফেলবা। আচ্ছা, তো রাসূল বললেন, ফামা তারা ইয়া উমর, উমর তুমি কি চাও, কি মনে করো? ক্বালা উমর, উমর বললেন, নাখরুজু আমরা বের হব, ফানাতুফা বিল কাবাতি, কাবা শরীফ তাওয়াফ করব। আমরা বলি না, ঘটনাটা এরকম যেন তোমার বাড়িতে তোমার ভাইরে কেউ, এতদিন তোমার ভাই লুকিয়ে লুকিয়ে থাকতো, কথার কথা এতদিন শিবির করতো আর কি, তো শিবির করলে তো মানুষ লুকিয়ে লুকিয়ে করে। এখন যখন ক্ষমতার পরিবর্তন হলো, এখন বলতেছে যে এত ভয়ের কি আছে, পুরো বাজার আজকে একটা ঘুরে চক্কর দিব, দেখি কে কি বলতে পারে। ঠিক আছে, এতদিন তো লুকিয়ে ছিল, এখন যখন ক্ষমতা আমলিক নাই, আমলিক চলে গেল, এখন বলতেছে যে পুরো বাজার একটা চক্কর দিব আজকে, দেখি কে কি বলতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা বের হব, নাখরুজু আমরা বের হব, প্রকাশ্যে আসবো, ফানাতুফা বিল কাবাতি কাবা শরীফ তাওয়াফ করব। ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম ইয়া উমর, ঠিক আছে ওমর। ফাখারাজাল মুসলিমুনা লিআউয়ালি মাররাতিন, দেখো ওই যে শুরুতে বললো না, ওয়ার রাজুর রাজিহু লাহু, প্রাধান্যপ্রাপ্ত মতটা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে
রাসূল তো গোপনে ছিলেন, ইসলামের এতদিন কার্যক্রমগুলো গোপনে ছিল, এখন প্রকাশ্যে আসতেছে। কার পরামর্শ? ওমর রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে ওমর। ফাখরাজাল মুসলিমুনা লিআউয়ালি মাররাতিন, প্রথমবারের জন্য মুসলমানরা প্রকাশ্যে আসলেন। খরাজ অর্থ বের হওয়া, অর্থাৎ তারা এতদিন তো গোপনে গোপনে ছিলেন, এখন বের হয়ে আসলেন সামনে, আমরা বলতে পারি প্রকাশ্যে আসলেন। ফাখরাজাল মুসলিমুনা লিআউয়ালি মাররাতিন, মুসলমানরা প্রথমবারের জন্য প্রকাশ্যে আসলেন। ইউকাব্বিরু, তারা তাকবীর বলছে, ওয়া ইউহাল্লিলু, তারা তাহলিল পড়ছে। ঠিক আছে, ফি সাফাইনি, তাহলিল মানে কি? তাকবীর মানে তো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা, আর তাহলিল মানে কি বলতে পারো? তাকবীর মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে আর কি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ওটা হচ্ছে আল্লাহু আকবার বলা, আর হচ্ছে লা ইলাহা বলা। আচ্ছা, ওয়া ইউহাল্লিলু, তার তাকবীর বলছে এবং তাকবীর এবং তাহলিল বলছে ফি সাফাইনি, দুই সারিতে, ফি সাফাইনি, দুই সারিতে তারা তাকবীর এবং তাহলিল পড়ছে। সাফফুন আলা রাসিহি, সাফফুন এক সারি, আলা রাসিহি, রাসুন অর্থ যদিও মাথা, আর বলি না এই যে এই লাইনের মাথায় মুখে আছে, বলি না এই লাইন দেখ, লাইনের মাথায় মুখে আছে, তো এরকম আর কি। সাফফুন আলা রাসিহি, এক লাইন, তার শুরুতে, তার সামনে রয়েছেন ওমর ইবনুল খাত্তাব, এক সারির শুরুতে ওমর ইবনুল, সাফফুন একটা সারি, আলা রাসিহি যার মাথায়, মানে তার শুরুতে ওমর ইবনুল খাত্তাব, এক সারির শুরুতে ওমর ইবনুল খাত্তাব। ওয়াসাফফুন আলা রাসিহি হামজা ইবনু আব্দুল মুত্তালিব, আর অন্য সারির শুরুতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। ওয়া বাইনাহুমা রাসূলুল্লাহ, আর তাদের দুজনের মাঝে, ওই দুই সারির মধ্যে রয়েছে, বা ওই ওমর আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের মাঝখানে রয়েছেন আল্লাহর রাসূল। ইয়াকুলুন, তারা বলছিল আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, যে আল্লাহু আকবার হচ্ছে তাকবীর, ওয়ালিল্লাহিল হামদ পুরোটা তাকবীরের মধ্যে পড়ে, তাহলিল হচ্ছে লা ইলাহা বলা। হাত্তা তাওফু বিল কাবা, এভাবেই তারা কাবা শরীফ তাওয়াফ করলেন। তাওফু, তারা তাওয়াফ করলেন, বিল কাবাতি, কাবা শরীফ। ফাখাফাত কুরাইশ, কুরাইশরা ভয় পেয়ে গেল। ওয়া দাখালাত বুয়ুতাহা, তারা তাদের নিজ নিজ ঘরে প্রবেশ করলো। খাউফান, ভয়ে, মিন ইসলামি ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন কুরাইশদের পক্ষে ছিলেন, তাদের সাহস বেশি ছিল। এখন যখন তিনি মুসলমানদের পক্ষে, তাহলে মুসলমানদের সাহস বেশি হবে, তিনি এখন কুরাইশদের শত্রু। তো কুরাইশরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ভয়ে, আচ্ছা, ফাখাফাত কুরাইশুন, কুরাইশরা ভয় পেল। ওয়া দাখালাত বুয়ুতাহা, এবং তাদের ঘরে প্রবেশ করলো। খাউফান মিন ইসলামি ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করার ভয়ে। ওয়া মিনার রাসূলি ওয়া সাহাবাতিহি রাদিয়াল্লাহু আনহুম, সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের ভয়, আশঙ্কায়। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, বা সাধারণ একটা প্রশ্ন জাগে, মুসলমানরা কি অত্যাচারী আর নির্যাতনকারী ছিলেন? যদি সেটা না থাকেন, তাহলে ওনাদের ভয়ে মানুষ পালাবে কেন? রাসূল কি কুরাইশদের উপর অত্যাচার করতেন? যদি নাই করেন, তাহলে রাসূলের ভয়ে, সাহাবায়ে কেরামের ভয়ে মানুষ পালাবে কেন? আমাদের সমাজে কিছু সুশীল বলা যায়, সুশীল মানুষ থাকেন, তারা বলেন যে ইসলাম মানে হচ্ছে শুধুই শান্তি, ইসলাম মানে শান্তির ধর্ম, এখানে শুধুই শান্তি, এখানে কোনো যারা যুদ্ধের কথা বলে, জিহাদের কথা বলে, এরা ইসলাম পরিপন্থী কথা বলে। ঠিক আছে, এখানে রাসূলের ভয়ে ওনারা পালাচ্ছেন কেন? রাসূলকে অত্যাচার করতেন, এরকম কোনো ঘটনা নাই কেন? কি মনে হয় তোমাদের কাছে? ইসলাম শান্তির ধর্ম, তাহলে এত যুদ্ধ কেন? আমাদেরকে তো কিছু সুশীলরা বোঝায় যে হুজুরা কেন এত আন্দোলন, এত যুদ্ধের কথা, জিহাদের কথা বলে। ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম মানে হচ্ছে শান্তি, তাহলে কি আল্লাহ রাসূল এতগুলো যুদ্ধ করবেন, কি কারণে করবেন? আচ্ছা, একটু নিজেও চিন্তা করার চেষ্টা করুন। বিষয়টা হচ্ছে আসলে কি, বিষয়টা হচ্ছে দেখো, কুরাইশরা কিন্তু আল্লাহ রাসূলের উপরে অনেক অত্যাচার নির্যাতন করেছে। ঠিক আছে, অনেক অত্যাচার নির্যাতন করেছে এর আগে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের পক্ষে ছিলেন, তাদের সাহস বেশি ছিল, শক্তি বেশি ছিল। এখন তাদের যেহেতু শক্তি কমে গেছে, রাসূলের পাল্লা ভারী হয়েছে, তো তাদের তো ভয় থাকবে যে তাদের উপরে এখন এর শাস্তিটা আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, আমরা একটু সামনে যাই। অমিন হুনা, এখান থেকেই বাদা, শুরু হয়েছে নাশরুল ইসলামি আলারান, প্রকাশ্যে ইসলামের প্রচার।
নাশরুন অর্থ প্রচার, আল ইসলাম অর্থ ইসলাম, আলানুন মানে প্রকাশ্যে, অমিন বাদা অর্থ শুরু হয়েছে, মিন হুনা এখান থেকে বাদা শুরু হয়েছে, নাসরুন প্রচার প্রসার, ইসলাম অর্থ ইসলাম, আলানান প্রকাশ্যে, এখান থেকেই প্রকাশ্যে ইসলামের প্রচার প্রসার শুরু হয়েছে। সুম্মা হাজারা জামিউল মুসলিমিনা খাফিয়ান, তারপর সমস্ত মুসলমানরা গোপনে হিজরত করলেন। হাজার অর্থ হিজরত করলেন, জামিউল মুসলিমিন সকল মুসলমানরা, খাফিয়ান গোপনে, তারপর সকল মুসলমানরা গোপনে হিজরত করলেন। ইল্লা উমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাব ব্যতীত। সব সাহাবীরা মুসলমানরা গোপন হিজরত করলেন, ওমর ইবনে খাত্তাব ব্যতীত। তিনি কি করলেন? হাইসু, এখন তারটা বর্ণনা আর কি। হাইসু তিনি লাবিসা সাইফাহু, তার তরবারি পড়লেন, মানে হচ্ছে তার তরবারি দিলেন। হাইসু লাবিসা সাইফাহু, তিনি তার তরবারি দিলেন। ওয়া ওয়াদাআ কাউসাহু আলা কাতিফিহি, সাইফুন অর্থ তরবারি, হু অর্থ তার, লাবিস অর্থ পরা, তিনি পড়েছেন মানে নিয়েছেন, তিনি তার তরবারি নিয়েছেন। ওয়াদা অর্থ তিনি রেখেছেন, ওয়াদা তিনি রেখেছেন, কৌসাহু তার ধনুক, ওয়াদা কৌসাহু তিনি তার ধনুক রেখেছেন, আলা কাতিফিহি তার কাঁধে, কাতিফুর অর্থ কাঁধ, ওয়াদা কৌসাহু আলা কাতিফিহি তিনি তার ধনুক তার কাঁধে রেখেছেন। ওয়াহামালা আসহুমান, আচ্ছা ওয়াহামালা আসহুমান ওয়া আসাহুল কবিয়্যাতা, তিনি হামাল অর্থ বহন করা, মানে সাথে নিয়েছেন, ওয়া হামালা তিনি বহন করেছেন, আসহুমান কয়েকটি তীর, ওয়া আসাহুল কবিয়্যাতা আসার অর্থ লাঠি। ওই যে সেই বিখ্যাত মুসা আলাইহিস সালামের ঘটনা, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি, আরো যা যা হয় আর কি। ওয়া হামালা আসহুমান তিনি কয়েকটি তীর, এবং ওয়া আসাহুল কবিয়্যাতা তার মজবুত শক্তিশালী, মজবুত আর কি, তার মজবুত লাঠিটা নিলেন। ওয়া যাহাবা ইলাল কাবাতি, কাবার দিকে গেলেন। যেখানে অন্যান্য মুসলমানরা গোপনে আত্মগোপনে মক্কা ছেড়ে মদিনা চলে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা একদম প্রকাশ্যে তীর তরবারি টরবারি নিয়ে কাবা শরীফে গেলেন। হাইসু ওয়া যাহাবা ইলাল কাবাতি, কাবায় গেলেন। হাইসু তাওয়াফা সাবআ মাররাতিন, সাতবার তাওয়াফ করলেন। সুম্মা তাওয়াজ্জাহা ইলা, আমার সামনে কিন্তু বই নেই, কিভাবে বুঝলাম যে এখানে ইলা হবে? বিষয় হচ্ছে বুঝতে পড়তে হবে, ঠিক আছে? পড়তে পড়তে তুমি নিজেই বুঝবা যে এখানে আরবিটা এটা ভুল এটা সঠিক। ওদের গাইডে প্রচুর পরিমাণে ভুল আছে, গাইডের কথা বাদ দিয়ে বইতে প্রচুর পরিমাণে ভুল আছে। থুম্মা তাওয়াজ্জাহা ইলা মাকাম ইব্রাহিম, তারপর তিনি মাকাম ইব্রাহিমে গেলেন। ফাসাল্লা, সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। থুম্মা ক্বালা লিহালাকাতিল মুশরিকিন আল মুজতামিআ, তারপর তিনি বললেন লিহালাকাতিল মুশরিকিন আল মুজতামিআ, মুশরিকদের হালাকাত মানে হচ্ছে বৈঠক। কম শোনা যাচ্ছে, এখনো কি কম শোনা যাচ্ছে? কম শোনা যাবে কেন? এখন তো সবকিছু ঠিকঠাক আছে। এখন কি কম শোনা যাচ্ছে? সবকিছু তো ঠিকঠাক দেখাচ্ছে। আচ্ছা আরেকটু আমার এখানে অবস্থা কম হচ্ছে। আচ্ছা যাই হোক, তো চলি আমরা দেখি কোথেকে সমস্যা হচ্ছে, এটা ক্লাসে পরে দেখতে হবে। এখন তো সমস্যা হচ্ছে।
আচ্ছা, এখন শোনা যায় কিনা একটু জানাও। এখন শোনা যায় কিনা জানাও। চেষ্টা করছি কোথায় সমস্যা হচ্ছে বোঝার জন্য, কিন্তু ক্লাসের মাঝখানে তো আসলে বোঝাও মুশকিল কোথায় সমস্যা হচ্ছে। এখন শোনা যায় কিনা? আচ্ছা চলো দেখি সামনে যাই, দেখি কতটুকু গেলে ঠিক হয়। حيث لبس سيفه وعصاه وذهب إلى الموسى ثم توجه إلى ثم قال لحلقات المشركين। তারপর মুশরিকদের যে হালকাগুলো, হালকা মানে হচ্ছে বৈঠক, হালকা মানে বৈঠক, ছোট ছোট দল, হালাকাতুন সেখান থেকে হালাকাত এটা হচ্ছে জমা, বহুবচন। ثم قال لحلقات المشركين المجتمعات। তারপর তিনি মুশরিকদের সংঘবদ্ধ হালকাগুলোকে বললেন। তারপর তিনি বললেন লিহালাকাত আল মুশরিকিন আল মুজতামিআ, মুশরিকদের দলবদ্ধ হালকাগুলোকে। আচ্ছা, শাহাতিল বুজুহ, শাহাতিল বুজুহ। আর থেকে কিছু ভালো ভালো আছে কিনা আওয়াজ একটু জানাও। আচ্ছা, ثم قال لحلقات المشركين المجتمعة شاهت الوجوه لا يرغم الله إلا هذه المعاطسة، لا يرغم الله إلا هذه المعاطسة। আচ্ছা, সাউন্ড যদি ঠিক না হয় তাহলে আজকে আপাতত এই পর্যন্ত রাখি, আমরা আগামী ক্লাসে বাকি অংশটা শেষ করে নেব, যেহেতু বলছে সাউন্ডের সমস্যা হচ্ছে। আচ্ছা তাহলে, যেহেতু এখনো কম শোনা যাচ্ছে, আজকে আমরা এই পর্যন্ত রাখি। বাকি 2 লাইন যেহেতু আছে, এটা আমরা কালকে শেষ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, কি সমস্যা হচ্ছে এটা একটু দেখতে হবে। আগামী ক্লাসে আমরা বাকি অংশটা সহ পুরোটা, আছে তো আর 2 লাইন, 1 লাইন আছে, আর 1 লাইন শাহাদাতুল ওজু। ঠিক আছে, থাকুক এই পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে সেই প্রশ্নগুলো আগামী ক্লাসে নিব ইনশাআল্লাহ। প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা যাই থাকে সেটা আগামী ক্লাসে শুনবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।